হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আর আমার এক ফ্রেন্ড মিলে ঠিক করেছি আমরা ৩ বিঘায় ঘুরতে যাব। আমাদের জলপাইগুড়ির থেকে ৩ বিঘায় যেতে হলে হলদিবাড়ি পার করে তিস্তা নদীর ওপর জয়ী ব্রিজ দিয়ে যেতে হয়। তিস্তা নদীটা আসলে জলপাইগুড়ি জেলার ওপর দিয়ে গিয়ে কোচবিহার জেলায় ঢুকেছে। জয়ী ব্রিজ হলো পশ্চিমবঙ্গের সবথেকে বড় নদী ব্রিজ। এর আগেও বেশ কয়েকবার টোটোতে করে এসেছিলাম, কিন্তু এবার আমরা স্কুটি নিয়েই এসেছি। জয়ী ব্রিজ পার করে এখন আমরা যাচ্ছি মেখলিগঞ্জের দিকে। আর সামনের এই যে সুন্দর রাস্তাটা দেখতে পাচ্ছেন, রাস্তার চারপাশে সুন্দর সবুজ ঘাস, এগুলো আসলে তিস্তার চর। বৃষ্টির জল পেয়ে ঘাসগুলো সুন্দর সবুজ হয়ে উঠেছে। আর রাস্তার দুপাশে এরকম সবুজ সুন্দর মাঠ দেখতে কার না ভালো লাগে বলুন? আমার তো বেশ ভালোই লাগে। আর ওই যে দেখতে পেলেন ডান দিকে সাদা রঙের বাসটা চলে গেল, ওই দিক দিয়ে কোচবিহারে যাওয়া যায়। আমরা এখন মেখলিগঞ্জ বাজারের ওপর দিয়ে যাচ্ছি। এদিকের আকাশ প্রায় অনেকটাই খারাপ, বৃষ্টির জন্য মাঝের অনেকগুলো ক্লিপস আমাদের নেওয়া হয়নি। তো আমরা পৌঁছে গিয়েছি আমাদের আজকের ডেস্টিনেশনে। এখানে সাধারণত বেশিক্ষণ দাঁড়াতে দেয় না। এখানে কিছুক্ষণ দাঁড়ানোর পর আমরা চলে গেলাম আরও কিছুটা সামনের দিকে। বর্ডারের পাশ দিয়ে আরও কিছুটা রাস্তা আমরা গেলাম সামনের দিকে। আর এটা তো সবাই জানেনই, এটা ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার। বেড়াকাটার ওই দিকেরটা পুরোটা বাংলাদেশ। এই রাস্তা দিয়েই আমরা আরও কিছুটা সামনের দিকে যাই। আকাশটা বেশ মেঘলা ছিল, কোনো কোনো জায়গায় আবার বৃষ্টিও হচ্ছিল, তাই আমরা আর বেশি দূর যাই না। কিছু দূর গিয়েই আমরা আবার ফিরে আসি। সবশেষে বাড়ি ফেরার পথে আমরা একটু তিস্তার পাড়ে বসে আড্ডা দিলাম। আর এই জায়গাটাকে যতবারই দেখি ততবারই অনেক ভালো লাগে। এত সুন্দর শান্ত নিরিবিলি পরিবেশ, ওই জায়গাটাকে ছেড়ে উঠে আসতে ইচ্ছেই করে না। তারপরে তো আবার সেই একই রাস্তা দিয়ে বাড়ি ফেরা, আবার আসার অপেক্ষায় থাকলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।